আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা মেসেঞ্জারে অথবা ফেসবুকে যে স্টোরিগুলো যুক্ত করেন, সেই স্টোরিগুলো দেখা যায় যে 24 ঘন্টা যাওয়ার পরে সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। আপনারা স্টোরি আর্কাইভে এসে সেই ফটোসগুলো বা ভিডিওসগুলো যেগুলো আপনারা স্টোরি হিসেবে যুক্ত করেন সেগুলো দেখতে পারেন না। তো এরকম সমস্যা হলে এই সেটিংসটি আপনারা কিভাবে অন করবেন, যার মাধ্যমে আপনার 24 ঘন্টা যাওয়ার পরে সেই ভিডিও স্টোরিগুলো অটোমেটিক্যালি ফেসবুকে থেকে যাবে এবং আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। তো সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। সেই সেটিংসটা আপনারা কোথায় পাবেন, কিভাবে অন করবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা আমি ফেসবুক লাইটস অ্যাপস থেকে দেখাবো। তো ফেসবুক লাইটস অ্যাপসটিতে চলে গেলাম। আপনারা এখানে আসার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো এখানে আপনারা 3 লাইন দেখতে পারবেন। এই 3 লাইন মেনুর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে প্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন। এই নামের উপরে ক্লিক করলে আপনারা প্রোফাইলে চলে আসবেন। তো এখানে ক্লিক করে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনারা আপনাদের যদি প্রফেশনাল মোড চালু থাকে তাহলে এই যে সি ড্যাশবোর্ড এর একটু নিচেই আপনারা 3 ডট দেখতে পারবেন। আপনাদের যদি প্রফেশনাল মোড চালু না থাকে তাহলে একটু নিচে আসলে আপনারা এই 3 ডট পেয়ে যাবেন। যেইখানেই থাকুক আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন আর্কাইভ নামে। তো এই আর্কাইভের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা পেয়ে যাবেন স্টোরি আর্কাইভ। তো এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি স্টোরি আর্কাইভ অন না থাকে তাহলে এখানে কোনো রকম স্টোরি আপনারা দেখতে পারবেন না। আপনারা এখান থেকে কি করবেন, এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আপনারা সেটিংস পেয়ে যাবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা সেটিংস দেখতে পারবেন সেভ টু আর্কাইভ। অর্থাৎ আপনাদের যদি এখানে এরকম অফ থাকে, এই যে ডিসেবল থাকে, আমার এখানে ডিসেবল হয়ে গেল। এরকম ডিসেবল থাকলে আপনাদের কোনো স্টোরি কিন্তু 24 ঘন্টা যাওয়ার পরে সেই স্টোরিগুলো কোনোভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে থেকে যাবে না। সেগুলো অটোমেটিক্যালি 24 ঘন্টা যাওয়ার পরে রিমুভ হয়ে যাবে। আর আপনারা যদি এই যে এইটা সেভ টু আর্কাইভ এটা যদি এখানে ইনেবল করে রাখেন, আমার দেখতে পাচ্ছেন ইনেবলড হয়ে গেল, নিচে পপ আপে শো করছে ইনেবলড। তো এইভাবে ইনেবলড করে দিলে আপনার 24 ঘন্টা যাওয়ার পরে সেগুলো অটোমেটিক্যালি ফেসবুকে থেকে যাবে এবং আপনারা যে কোনো সময় এই যে এইখানে স্টোরি আর্কাইভ এখানে ক্লিক করে আপনারা যে কোনো সময় যতগুলো স্টোরি যুক্ত করেছেন বিগত দিনগুলোতে সবগুলো আপনারা দেখতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে স্টোরি আর্কাইভ সেটিংসটি কীভাবে চালু করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।